উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং কক্সবাজার থেকে পরিবেশ অধিদপ্তরের এডি আসছিলেন। ওনারা সহ আমরা একটা পলিথিনের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করি। ওটা হচ্ছে পলিথিনের ব্যবহার আসলে নিরুৎসাহিত করার জন্য। ওটা পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 15-1-4 ক ধারায় বিক্রয় এবং মজুদের বিরুদ্ধে আমরা অভিযানটা পরিচালনা করেছিলাম। ওনাদের কাছে আমরা প্রায় 30 বস্তা, এক বস্তাতে 25 কেজি করে 760 কেজির মতো। যেহেতু ওনাদের একটা ওই দিক দিয়ে আর্থিক ক্ষতি হয়েছে, আমরা 5000-এর মতো অর্থদণ্ড প্রদান করেছি এবং ওটি তৎক্ষণাৎ আদায় করেছি। ওনারা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছেন। তো 15-1-4 খ মানে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর ওই ধারা অনুযায়ী ওনাদেরকে 5000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তো উনি নিজেও অপরাধ স্বীকার করছেন। তো আসলে মানুষের চাহিদা বা উনি চিন্তা করছেন মানুষের সেবা দেওয়া, কিন্তু এটা যে আইন বহির্ভূত হচ্ছে উনি এটা বুঝতে পারছেন। তো ভবিষ্যতে উনি এটা আর করবেন না, ওই হিসেবে উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তো আমরা ওনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছি এবং প্রাথমিক যেহেতু প্রথম অবস্থা ওনার দোকানে এর আগে আমরা পাইনি, ওই হিসেবে ওনাকে 5000 টাকা অর্থদণ্ড দিয়েছি আর কি। আর অলরেডি তো ওনার একটা ক্ষতি হয়েছে। মোবাইল কোর্ট সবসময় করাটা দরকার, কিন্তু দেখা গেছে আমি নিজে একটা উপজেলায় আরও বেশি দরকার, কিন্তু প্রয়োজনীয় তুলনায় কম হচ্ছে। আমার দেখা গেছে মাটি কাটায় যাচ্ছি বা কোনো একটা, যেমন আমি আবার 3টা ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছি, ওই একদিকে গেলে অন্যদিকে ব্যালেন্স হচ্ছে না। আমরা যত বেশি মোবাইল কোর্ট করতে পারবো ওনারা অত বেশি সচেতন হবে। আর মোবাইল কোর্টের মূল উদ্দেশ্য হচ্ছে ওনাদেরকে সচেতন করা, মানে শাস্তিটা আমাদের উদ্দেশ্য না। আমরা চাইবো ওনারা সচেতন হোক, ওনারা বুঝুক, ওনারা জানুক যে কোনটা অপরাধ কোনটা অপরাধ নয়। কারণ স্বাভাবিক ওনারা তো ব্যবসা করেন, ওনারা অবশ্যই না জেনেই করছেন। ওনাদের কাছ থেকে যেটা শুনলাম আর কি।